নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো কেমন লাগছে সবার এই নতুন বছর? আশা করি সবাই ভালোভাবে দিন কাটাচ্ছেন এবং প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জাকিয়ে ঠান্ডা যেটা বলে। কিন্তু রেয়াজ একদমই থামানো যাবে না, কারণ রেয়াজ থামালেই কিন্তু আমাদের গলার সেরকম আগের মতো কিন্তু চলবে না। সুতরাং যতই ঠান্ডা পড়ুক, যতই গরম পড়ুক, যতই আমাদের বাধা আসুক, রেওয়াজ কিন্তু অবশ্যই করতে হবে। তো এই নতুন বছরে আজকে কিন্তু একটা নতুন লেসন আপনাদের সাথে শেয়ার করছি, একটা সুন্দর একটা সাপাট পাল্টা, যেটা প্র্যাকটিস করলে শীতকালে কি হয়, আমাদের গলা বসে যায়, গলা ধরে যায়। তো অবশ্যই এই পাল্টার প্র্যাকটিস করলে খুব ভালো, আপনাদের কিন্তু গলায় যেটা বলি ফ্লেক্সিবিলিটি আসবে এবং স্পিড আসবে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে এই পাল্টার ডিজাইনটা আমরা দেখি। দেখুন, এটা আমরা প্রথমে সি শার্পে আমি আমার পিচ যেটা সা এতে দেখাচ্ছি। সারগাম যেটা আমি সারে গামায় বলি, সেটা কিন্তু আপনারা আপনাদের পিচ বা সায়ের উপর কিন্তু প্র্যাকটিস করে নেবেন। অর্থাৎ আমি এখানে সি শার্পে করলে সি শার্প, মেলদের ক্ষেত্রে বেশিরভাগ সি শার্প, ডি বা সিতে থাকে। আর যারা ফিমেল, আমার ফিমেল ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধুরা আছেন, তারা জি শার্প বা বি ফ্ল্যাট যেটা আপনারা পিচ মনে করেন আপনাদের রেওয়াজে, সেটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো চলুন ফার্স্ট যে ডিজাইনটা আমাদের বুঝতে হবে, যেটা তিন তালের উপরে, তিন তাল বা 4/4 বিট যেটা আমরা বলি, যে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন না তা ধিন ধিন ধা, ধা 16 মাত্রা, অথবা 1 2 3 4 1 2 3 4 যেটা আমরা বলি 4/4 বিটস। তো 4/4 বিটস আমি আজকে তবলা আমার এখানে আইপ্যাড নিয়ে এসেছি, ঠিক আছে, যেহেতু তবলার সাথে করে দেখাবো, তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন ডিজাইনটা আগে বুঝে নিই। দুবার আমরা সারে রে বলবো, সারে রে সারে, ঠিক আছে। তারপরে কি বলছি, সারে, অর্থাৎ সারে রে সারে। দুবার সারে রে বলার পর কিন্তু সারে বললাম, তাহলে সারে রে সারে। এবং ডিজাইনটা কি হচ্ছে, সারে রে সা, এটা একটা ব্লকে, অর্থাৎ 4 মাত্রা করে যদি আমি ভাবি, সারে রে সা, তারপরে ব্লকে কি হচ্ছে রে সারে। কিন্তু আপনাদের লেখার সুবিধার্থে আমি কিন্তু তিনটে করে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ 3 3 2, সারে রে সারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো 8 মাত্রা হলো, অর্থাৎ সারে রে সা, দেন রে সারে, এরকম হচ্ছে। তাই সারে রে সারে। তো সারে রে সারে স্পিডে করলেই সারে রে সারেই আমাদের কানে আসবে, তখন কিন্তু সারে রে সারে এটা আসবে না। তো সেজন্য আমি এভাবেই লিখে দিয়েছি। তো সারে রে সারে। দেন এবার আমরা কি করছি, সারে গা রে দুবার বলছি, সারে গা রে। তো এটা প্রথমে কিন্তু আপনাদের আমি মেজর স্কেল, অর্থাৎ বিলাবল ঠাট, যেটা আমরা জানি যে শুদ্ধ স্বর, প্রত্যেকটা স্বর সেই ঠাটে কিন্তু আমরা করব, অর্থাৎ সারে রে সারে গা রে। এবং এইটা বিলাবল ঠাটে করার পর আমি আরেকটা ঠাট দেখাবো একটু পরেই, আপনারা বুঝতে পারবেন। এই ঠাটে কিন্তু প্র্যাকটিস করবেন। শুধু আমরা ছোটোবেলার থেকে শুধু বিলাবল ঠাট শুদ্ধ স্বরে করে যাচ্ছি, তাহলে বাকি যে বিকৃত স্বরগুলো আমরা প্র্যাকটিস করবো কীভাবে? তো ঠাটের প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার, আমি সেটা বলবো এই ভিডিওতেই বলবো, তো শেষ অবধি থাকুন। তাহলে কি হলো, এটা যদি আমি আকারে করি, সুন্দর কিন্তু গলায় ফ্লেক্সিবিলিটি আসবে, অর্থাৎ হা এবং হা যুক্ত হা, বারবার বলি হা, নট হা, এটা না। এটা অনেকেই করেন, আমাকে অনেকে আমার যারা অনলাইন স্টুডেন্ট তারা প্রায় আমাকে এটা ভেবে বলেন, হা না, হায়ের পরে কৌশিকী চক্রবর্তী ম্যাডাম একটা ভিডিওতে বলেছিলেন যে মানে গলার থেকে না আগে পেট থেকে গাইতে। তো পেট থেকে কখন গাইবো, যখন আমরা হা ধ্বনিটা, হা বললে আমাদের ডায়াফ্রামটা অ্যাক্টিভেট হয়, কিন্তু বললে আমাদের গলা থেকে বিষয়টা আসে। এই নিয়ে আমি আগেও ভিডিও করেছি যদিও। তো হা, তাহলে হা, তাহলে কি হলো, সারে রে সারে গা রে হা। দেখুন মুখ কিন্তু আমি খুব বেশি নাড়াচ্ছি না, এইটা কিন্তু আননেসেসারি এবং আনন্যাচারাল। এটা আগেকার দিনের মানাতো, যারা খেয়াল গাইতেন, এটা কোনো দরকার নেই, এই যুগে কোনো দরকার নেই। যত গলাটাকে আমাদের টার্গেট কি, যে লং টাইমে গলাটাকে সুন্দর তৈরি করার, তো তার জন্য কিন্তু আমাদের গলাটাকে মানে সাবধানে রাখতে হবে, রেওয়াজটাও সেভাবে করতে হবে। প্রথমেই দাপট করে রেওয়াজ করলাম কয়েক বছর, তারপরে শেষের দিকে কিছু বছর রেওয়াজ করার পর গলা ড্যামেজ হয়ে যায়। তো দানাটা যেন মানে ক্ল্যারিটি যেন বজায় থাকে, দানাটাকে যেন ক্লিয়ার থাকে, কিন্তু লাউডনেসটা কিন্তু মানে অ্যাভারেজ থাকবে। খুব লাউড যে হবে তাও না, আবার খুব কম হলে নিজেও শুনতে পারবেন না। এবং আপনারা আমার ফলোয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার, তো নেক্সট লাইনটা আপনারা নিজেরাই বানাবেন,
কিন্তু আমি বলে দিচ্ছি, লিখবেন অবশ্যই কমেন্ট করে যারা পারবেন। তাহলে নেক্সট লাইন যদি রে থেকে আমি করি, তাহলে রেগা গা রেগা গা রেগা, তারপরে রেগা মাগা রেগা মাগা, তো রেগা গা রেগা গা রেগা রেগা মাগা রেগা মাগা আ, ঠিক আছে। তারপরে গা থেকে গা মামা গা মামা গামা গামা পামা গামা পামা আ, তারপরে মা থেকে মা বাবা মা বাবা মা বা মা বা ধা বা মা বা ধা পা আ, তারপরে পা থেকে পা ধা ধা পা ধা ধা পা ধা পা ধা নি ধা পা ধা নি ধা আ, তারপরে ধা থেকে ধানি নি ধানি নি ধানি ধানি সানি ধানি সানি আ, তারপরে নি থেকে নিজা যা নিজা যা নিজা নিজা রে সা নিজা রে সা আ, দেন লাস্ট আমি নিচের যে ডিজাইনটা করছি সেটাই উপরে রিপিট করছি, কপি পেস্ট। সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে, এটা হচ্ছে তো সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে। এবং যত উপরে উঠবো আমাদের গলাটা চেষ্টা করবেন মাথাটা তত নামাতে, চিনটা ডাউন করতে। বেশি হাওয়া যখন বেরিয়ে যায় তখন আমাদের তার সপ্তকে গাইলে গলায় লাগে, গলা ব্যথা করে, গলা যায়ই না প্রথম কথা। তো যত কম আমরা হাওয়া বার করবো, দেখবেন লতা মঙ্গেশকর জি, শ্রেয়া ঘোষাল ম্যাডাম এরা যখন লাইভ মানে শো করেন, যখন উপরে নোটগুলো হিট করবে তখন দেখবেন মাথাটা তারা ডাউন করে দেয়। মানে খুব যে মাথা তুলবে তা না, ন্যাচারাল একটা ওয়েতে থাকে। মানে সারে রে মাথা উপরে আকাশে হলে তা হবে না, সারে রে সারে রে সারে সারে গা রে, তাহলেই কিন্তু মানে উপরে গেলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে এইটা গেল আরোহণের ডিজাইন। অবরোহণের ডিজাইনটা আমি বেশি ভিডিওটা লম্বা করছি না, সাথে সাথে বলে দিচ্ছি। উপরের সা থেকে শুরু, মানে আমরা ব্যাকওয়ার্ডসে আসবো, অবরোহণ করবো। সানি নি সানি নি সানি সানি ধানি সানি ধানি, কি হলো সানি নি সেম প্যাটার্ন, জাস্ট মিরর ইমেজ হচ্ছে, উল্টে যাচ্ছে। সানি নি সানি, এবার সানি ধানি, তাহলে সানি নি সানি ধানি ধানি আ, তারপর নি থেকে নি ধা ধা নি ধা ধা নি ধা নি ধা পা ধা নি ধা পা ধা আ, তারপরে ধা থেকে ধা বাবা ধা বাবা ধা বা ধা বা মা বা ধা বা মা বা আ, তারপরে পা থেকে পা মামা পা মামা পা মা পা মা গা মা পা মা গা মা আ, তারপরে মা থেকে মা গা গা মা গা গা মা গা মা গা রে গা আ, তারপরে গা থেকে গা রে সারে আ, তারপরে রে থেকে রে সা নি সা আ, এই হচ্ছে ব্যাপার। এইবার আসি, আমার আইপ্যাডটা আমি অন করে দিচ্ছি। দেখুন এখানে আমি কিন্তু যে অ্যাপটা ইউজ করছি এটা হচ্ছে আপনার আইতবলা প্রো। এটা ফোনেও হয়, যেহেতু আমি ফোনে ভিডিও করছি তো সেজন্য আমি আমার আইপ্যাডে চালাচ্ছি তবলাটা। কিছুই না, 3 তাল চালাচ্ছি। এটা আপনারা আপনাদের একটা টেম্পো নিয়ে নেবেন 3 তালে। আমি এখন একটু ফাস্ট টেম্পো নিয়ে করে দেখাচ্ছি। ধরুন 180 BPM, শুনতে পাচ্ছেন আমার ব্লুটুথ স্পিকারটা। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না এক, এই সোম থেকে আমরা শুরু করবো। না তিন তিন না 2 3 সারে রে সারে গা রে রে গা মা গা গা মা গা মা পা মা গা মা বাবা মা বাবা মা বা মা বা ধা বা পা ধা ধা পা ধা ধা পা ধা পা ধা নি ধা ধানি নি ধানি নি ধানি ধানি জানি ধানি জানি নি যা নি যা নি যা রে সা সারে রে সারে গা রে, এভাবে করবো। একটু স্পিডটা বাড়িয়ে দেখাই। ধা দিন দিন ধা সারে রে সারে গা রে রে গা মা গা মা গা মা পা মা পা ধা ধা পা ধা নি ধা ধানি নি ধানি জানি নি যা রে সারে গা রে। দেখেন আমার দম যেখানে শেষ হলো, যখন আমার দমটা শেষ হলো আমি তখন কিন্তু ছেড়ে দিলাম, কারণ সব লাইন কিন্তু আমি দম নিয়ে গাইতে পারবো না, মানে একটা দমে। তো তখন আমাকে কোনো না কোনো জায়গায় তো ছাড়তেই হবে। এটা যেন কোনো পার্টিকুলার জায়গায় যেন না, র্যান্ডমলি এক সময় আমরা রেওয়াজ করবো, এক সময় দমটা ছাড়বো। কিন্তু যখন আমি নেক্সট দমটা আবার নেব তখন যেন প্রত্যেকটা পার্টিকুলার আমি পুরোটা দম নিতে পারি। তারপরে আমি যে নোট চলছে আমার হাতে হোক, আমার মাথায় হোক বা তালে হোক, তখন আমি সেই নোটে ঢুকে যাবো। আমি আবার দেখাচ্ছি, দেখুন। ধা দিন দিন ধা দিন দিন ধা না তিন তিন
না তা সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে রে গা গা রে গা গা রে গা রে গা মা গা রে গা মা গা গা মা মা গা মা মা গা মা গা মা বা মা গা মা বা মা বা মা বা মা বা মা বা ধা বা পাদানি দা ধানি নি ধানি নি ধানি ধানি জানি ধানি জানি নিজা জা নিজা জা নিজা নিজা রে যা সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে। তাহলে কি করলাম, আমার ওই জায়গাটা আমার দমটা কিন্তু আমি ছেড়ে দিলাম, মানে শেষ হয়ে গেছে যেহেতু ছেড়ে দিলাম, আবার শ্বাস নিলাম। কিন্তু শ্বাস নিয়ে যই শুরু করলাম তখন যেন যে লাইনটা চলছে আমার মাথায় হোক বা হাতে হোক, আমি এখন বাজালাম না যেহেতু, তো তখন কিন্তু সাথে সাথে সেই লাইনটা ঢুকিয়ে দিতে হবে। সুতরাং এটা যদি আরেকটু স্লো স্পিডে আমি যদি দেখাই, তিন তিন না তা ধিন সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে রে গা গা রে গা গা রে গা রে গা মা গা রে গা মা গা গা মা মা গা মা মা গা মা গা মা বা মা গা মা বা মা মা বা বা মা বা বা মা বা মা বা ধা বা পাদানি দা ধানি নি ধানি নি ধানি ধানি জানি ধানি জানি নিজা জা নিজা জা নিজা নিজা রে যা, মানে এইভাবে কিন্তু আমি বাজি নিলাম, মানে এখন আমি বাজি দেখালাম। তাহলে আমি আবার শ্বাসটা নিয়ে কিন্তু ওই জায়গাটা ধরছি। তাহলে সারে রে সারে রে সারে সারে গা রে সারে গা রে রে গা গা রে গা গা রে গা রে গা মা গা রে গা মা গা গা মা মা গা মা মা গা মা গা মা বা মা গা মা বা মা মা বা বা মা বা বা মা বা মা বা ধা বা পাদা দা পাদা নি দা ধানি নি ধানি নি ধানি ধানি জানি ধানি জানি নিজা জা নিজা জা নিজা নিজা সারে রে সারে সারে গা রে সানি নি জানি নি জানি জানি ধানি জানি ধানি নি দা ধানি দা পাদা নি দা পাদা দা বাবা ধা বা মা বা ধা বা মা বা বা মা মা বা মা মা বা মা বা মা গা মা বা মা গা মা মা গা মা গা রে গা গা রে রে গা রে রে সা রে সা। আমি ছেড়ে দিয়ে করলাম, দেখানোর জন্য করলাম যে আমি শ্বাসটা নিলাম পুরোটা নিয়ে কিন্তু করলাম। সুতরাং একটা দমে করবেন না এবং চোরা শ্বাসেও করবেন না, মানে সারে রে সারে গা রে রে গা রে গা, এটা অনেকে করেন। পাল্টা করার সময় এটা করা যাবে না, যে কোনো পাল্টা। এই পাল্টাটা এখন দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমি প্রথমে বললাম যে বিলাবল ঠাটে করবেন, তারপরে এটাকে কি করবেন, কাফি ঠাটে করবেন, ঠিক আছে? কাফি ঠাটে কি করলে কি হবে, আমাদের গা নিটা কিন্তু কোমল হয়ে যায়। অর্থাৎ সারে কোমল গা মা পা ধা কোমল নি সা কোমল নি শুদ্ধ দা পা মা কোমল গা রে সা। তাহলে সারে রে সারে গা রে, তাহলে কাফি ঠাটের পাল্টা হয়ে গেল। তো সারে রে সারে গা রে রে গা রে গা মা গা রে গা মা গা মা মা গা মা মা গা মা পা মা গা মা পা মা মা পা বা মা পা বা মা পা মা পা ধা পা পাদা দা পাদা নি দা ধানি নি ধানি ধানি জানি ধানি জানি নিজা জা নিজা রে সা সারে রে সারে গা রে। এইভাবে কিন্তু কাফি ঠাটে পাল্টা হয়ে গেল। কাফি ঠাটটা কেন করলাম আমি বলতেই পারেন, কারণ গা নিকে কিন্তু কোমল করলে আমার মাইনর স্কেল কিন্তু না, কাফি ঠাট মাইনর স্কেল না, আশাবরী ঠাটটা মাইনর স্কেল। কিন্তু আমি কাফি ঠাটে কেন করলাম, গা নিটা করলে অনেক গানে আমি দেখেছি গা নিটা কোমল লাগে, ঠিক আছে? ধাটা কোমল লাগে কিন্তু সেটা অন্য প্রেক্ষিতে মাইনর স্কেলে, কিন্তু মেজর স্কেলে অনেক জায়গায় গা নি কোমল লাগে। সুতরাং শুদ্ধ স্বর করলাম বিলাবল, কিন্তু তারপরে কাফি ঠাটে করলাম। তাহলে বিলাবল এবং কাফি ঠাটে সবার প্রথমে করবেন, তারপরে বাদবাকি ঠাটগুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ভৈরব ঠাটে করতে পারেন, আশাবরী ঠাটে করতে পারেন, ভৈরবী ঠাটে করতে পারেন, মারোয়া ঠাটে করতে পারেন, কল্যাণ ঠাটে করতে পারেন, টরি ঠাটে করতে পারেন, পূর্বী ঠাটে করতে পারেন, ঠিক আছে? তো প্রত্যেকটা ঠাটে কিন্তু করার চেষ্টা করবেন, কিন্তু মেইনলি যে দুটো ঠাট বিলাবল এবং কাফি, এই দুটো ঠাটে করলে কিন্তু আপনাদের 95% কিন্তু গলা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা পুরো ইনডেপথ এই আজকের এই বছরের প্রথম ভিডিওটা এনজয় করলেন। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর আমার অনলাইন ক্লাস, আমি গ্রুপে অনলাইন ক্লাস করাই, মাত্র 300 টাকার বিনিময়ে আমি মাসে 2টো ক্লাস করাই, ঠিক আছে? তো আপনারা কোয়ারিজের জন্য এখানে আমাকে মেসেজ করতে পারেন কোনো কিছু জানতে হলে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।